আজ রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করাবো। এই জন্যই তাড়াতাড়ি করে ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য। প্লিজ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, আর আপনারা কেমন করে রান্না করেন সেটাও আমাকে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মেখে পালং শাক, বেগুন, কুমড়ো, পুঁই শাক, বেগুন, কুমড়ো, আলু সব ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি সব সময় বলি, যখনই মাছের মাথা দিয়ে কিছু করবেন সব সময় লাল লাল করে ভাজবেন, একদম হালকা করে কখনো ভাজবেন না। তাতে কি হয়, মাছের একটা আষ্টে গন্ধ আসে। তাই জন্য লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপর তেলের ভেতরে আমি দিয়ে দেব 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, শুকনো লঙ্কা সব দেব। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আজকে করছি আমি। এইভাবে কোনো দিন একবার করে দেখবেন, যদি ভালো না লাগে তখন বলবেন। কেন, পুঁই শাক নিরামিষও যেমন করা যায়, তেমনি আদা রসুন দিয়েও করা যায়, আর পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায়। পুঁই শাক কিন্তু খেতে খুব ভালো লাগে পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে। আমরা যখন মাছ দিই, মাছের যে আষ্টি গন্ধটা ওটা চলে যাবে। আর এর সাথে যদি আদা পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে খুবই ভালো লাগবে। কেন, মাছের একটা মাছের গন্ধ তো আমরা বাঙালিরা সবাই পছন্দ করি, আর যারা মাছ খায় পছন্দ করে, তার সাথে যদি অ্যাড অন হয় পেঁয়াজ আদা রসুন, ভালো লাগবে। অনেকেই আছি আমরা, অনেক সময় শাক যখন আমরা তৈরি করি, পুঁই শাক, অনেক সময় পেঁয়াজটা দিই না, বা অনেকে আদা রসুনও দেন না। আমি অনেক জায়গায় দেখেছি, আমার বাড়িতেও দেখেছি, অনেকে এমনি মাছের মাথা এসব ফোড়ন দিয়ে কি যেন যে 5 ফোড়ন এসব দিয়ে করে রেখে দেয়, পেঁয়াজ টিয়াজ দেয় না, আদা রসুন দেয় না। কিন্তু আমি কিন্তু দিই, আদা রসুন বাটা দেবেন কখনো, আর পেঁয়াজও দেবেন, ভালো লাগবে। যাই হোক, এভাবে ভালো করে ফ্রাই করে রেখে আমি এর ভেতরে, যেহেতু বললাম আপনাদের, আদা রসুন যা আছে সব কিছু দিয়ে দেব। দিয়ে এইগুলোর ভেতরে শাকটা যেটা আমি কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে রেখে দেব। আর যেহেতু আমার কড়াইটা ছোট হয়ে গেছে, পরে দেখতে পাবেন যে আমার শাকগুলো ধরছিল না। যাই হোক, অল্প অল্প করে, শাক তো এমনি জলে দিলে হয়ে যায়, তেলে পড়লে শাক একদম কমে যাবে। সেহেতু আমি আস্তে আস্তে যখন দেব, আপনি তখন দেখতে পারবেন যে আমার সবজিগুলো দিয়ে কি করি বলুন তো, অনেক সময় একটুখানি চাপা দিয়ে আমি একটু সবজিগুলোকে নরম করে নিই। কেন, কড়াইটার জন্য তো আর ওই কত বড় কড়াই বসাবো, এই কড়াইতেই হয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় যখন সবজিগুলো থাকে, খুব বড় বড় থাকে, সে সময় ধরতে চায় না। একটু ঢাকা চাপা দিয়ে করলেই সবজিগুলো যখন মজে যাবে, একদম নরম হয়ে যায়, তখন খেতে সব শাকটা আস্তে আস্তে ধরে যাবে। একটু চাপা দিয়ে করলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরেই, 15 মিনিট পরেই দেখবেন পুরো শাকের দিয়ে জল বেরিয়ে শাক একদম অল্প একটু হয়ে গেছে। নুন হলুদ সব কিছু দিয়ে আমি শাক দিয়ে বসিয়ে দেব। আর শাকের কী হয়েছে বলুন তো, পুঁই শাকের না পাতাগুলো বেশি ছিল, আর ডাঁটা অত দিইনি। অনেকগুলো ডাঁটা ছিল, কিন্তু ডাঁটা অত আর দিইনি। কেন, এমনিও কড়াইতে ধুচ্ছিল না, আর অনেক হয়ে যাবে। আর এখানে না পাতাগুলো খুব সুন্দর আসে, আমি দেখেছি, একটাও পোকা খাওয়া না, পুরো গ্রিন, খুব ভালো একদম পুঁই শাকের পাতাগুলো দেয়, একদম লক লক করছে, কচি পাতাগুলো দেয়। সেই জন্য পাতাগুলো ফেলতে ইচ্ছা করে না। ডাঁটাগুলোও খুব নরম ছিল, কিন্তু সব ডাঁটা আর দিতে পারিনি, কেন এক আঁটিতে অনেকগুলো থাকে, সে তো ডাঁটা আর দিয়ে উঠতে পারিনি অত ডাঁটা, আর খাবও না হয়তো অত কিছু করলে। যাই হোক, এগুলো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আমি, আরও শাক ছিল আমার পাশে দেখতে পাচ্ছেন, আর একটু ছিল, ওগুলো ওই চাপা দিয়ে দিয়ে করে করে একটু শাকগুলো পরে দিয়ে দিয়ে এমনি করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি, তারপরে দেখবেন মজে যাবে একদম। দেখুন কত কমে গেছে, শাকের দিয়ে কত জল বেরিয়ে গেছে। এই অবস্থায় পুরো মাছের মাথাগুলো দিয়ে দেবো, কেন শাকের দিয়ে তো এত জলও বেরিয়ে গেছে, জলটা আমি আরও শুকিয়ে দিয়েছি, আরও জল বেরিয়েছিল।
মাছের মাথাটা তারপরে কেন দিলাম, মাছের মাথাটাও একটু সফট হয়ে যাবে আর মাছের মাথার মধ্যে গন্ধ সুন্দর হবে। আর খেতে খুবই ভালো হয়েছিল। সবাই খেয়েছে যখন আমি দেখেছি, মানে খেতে কি করে মানে ভালো হয় বলুন তো, বুঝতে পারবেন যখন সবাই শান্তি করে ঘরের লোকেরা খাচ্ছে, তাহলেই ভাববে বা খেতে ভালো হয়েছে নিশ্চয়ই। নাহলে আমার ঘরে তো যদি খেতে না ভালো হয়, খাবে সবাই, কিন্তু সবার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি যে এই জিনিসটা ঠিক মনের মতো পছন্দ মতন হয়নি। যাই হোক, পুরো দেখুন, আমার দেখতেও সুন্দর লাগছে, খেতে সত্যি ভালো হয়েছিল। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন প্লিজ। ও আর একটু চিনি টিনি দিয়ে নেবেন, হ্যাঁ চিনি দিলে ভালো লাগবে, চিনি না দিলে কিন্তু পুঁই শাক খেতে ভালো লাগে না। তাই চলুন আজ তাহলে আসছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে, টাটা।